দর্শক আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার ফার্ম। আজকে এগুলো দিয়ে কমপ্লিট করলাম। এর আগে প্রথম ব্যাচের যে মুরগি ছিল সেগুলো সোল্ড আউট হয়ে গেছে, সবগুলো সেল করে দিয়েছি। তো আজকে আমি এই ফার্মটা সুন্দর করে ধুইলাম, আবার নতুন ব্যাচ উঠাবো বলে। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ব্যাচের মুরগি চলে আসবে। তো আজকে আমি প্রথমে পানি দিয়ে ধুয়ে তারপরে পটাশ দিয়ে ধুয়ে নিয়েছি, আর এরপরে ইনশাল্লাহ চুন দিব। চুন দিয়ে 3-4 দিন শুকায় নেব। শুকায় নেওয়ার পরে আবার নতুন ব্যাচের যে মুরগি, সেই মুরগি উঠাবো। আসলে এটা এই ঘরটা অনেকেই হয়তো বা বলবেন যে এটা তো ফার্মের মতো কোনো ঘরই না। কথাটা রাইট, এটা ফার্ম করার মতো ঘর না। আসলে আমাদের নিচে মুরগি গরুর শেড আছে, তো গরুর শেডের উপর ঘরটা করা। চিন্তা করলাম যদি ইনকেস মুরগি কোনো সময় না পালি তাহলে তো এই ঘরটা অন্য কাজে লাগাইতে হবে। এই জন্য এভাবে ঘরটা করা, বড় বড় জানালা রেখে। তা না হলে মুরগির ফার্ম বেসিক্যালি সব খালি হয়। আর তাছাড়া আমাদের এই ঘরের সমস্যাটা হচ্ছে যে এখানে প্রচণ্ড রোদও লাগে। এই জন্য আমরা এখানে পোলট্রি, সম্ভবত গরমের সময় পোলট্রি, ব্রয়লার মুরগি পালা যাবে না। এখানে ব্রয়লার মুরগি উঠানো যাবে না, কারণ হিট স্ট্রোকের পার্সেন্টেজটা খুব বেশি হয়ে যাবে সম্ভবত। এই জন্য সোনালি, এবার সোনালি ছিল, গরমও ছিল প্রচণ্ড, বাট গরমে হিট স্ট্রোকে কোনো সোনালি মরে নেই। তবে আমার গত ব্যাচে অনেকগুলো মুরগি মারা গেছে আমাদের ভুলের কারণে। সেটা ওই যে মানে এক সময় ঠান্ডা লেগে গেছিলো, আমাদের পরিচর্যা ভুল হওয়ার কারণেই ঠান্ডা লেগে গেছিলো। প্রায় 40টার মতো, 325টা মুরগির মধ্যে প্রায় 40টার মতো মুরগি মারা গেছিলো। তো গতবারের ভুলগুলো যেন এবার না হয়, এই জন্য সেই বিষয়গুলো, সেই দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা এখানে দেখুন এটা জাল দিয়ে, আমি চাইছি যে এমনি তো ঘরে এইভাবে ঘর করার জন্য ঘরে অনেক টাকা খরচ হয়ে গেছে, বাট এইগুলা সাধারণত খুবই স্যাম্পল দেওয়ার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে নেট, সুতার নেট, আর এখানে পর্দার সিস্টেম করছি। পর্দার সিস্টেম এভাবে করছি যাতে পর্দা ভিতর থেকেই, যেহেতু এটা দুতলা, বাইরে থেকে কোনো চান্স নেই, ভিতর থেকেই এভাবে সুতো দিয়ে টান দিলে যেন এটা সুন্দরভাবে, যেখানে লোয়া রাখছি ওখানে ওই গিরাটা বা ওই সুতার যে ফাঁসিটা এখানে জাস্ট এই ইয়াতে, আমি এক হাতে দিতে পারতেছি না, একটু টান বেশি হচ্ছে। তো ওই ফাঁসিটা শুধু এই লোয়াতে লাগিয়ে দিলে পর্দা মনে করেন যে জানালা ক্লোজ হয়ে যাবে। তো এইভাবেই বর্তমানে করা হয়েছে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাচ্চা যখন নিয়ে আসবো, এবং এবারকার ব্যাচের সকল তথ্য ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনারা আমাদের সাথে থাকুন। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।